বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। ভারতবর্ষের প্রাপ্তবয়স্ক সকল নাগরিক প্রত্যক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করে দেশের জাতীয় সরকার নির্বাচন করেন। ভারতবর্ষের অষ্টাদশ জাতীয় নির্বাচন অর্থাৎ লোকসভা ভোট শুরু হয়েছে গত 19 এপ্রিল 2024 থেকে। মোট 7 দফায় অষ্টাদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই 3টি দফা সারা দেশে অনুষ্ঠিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গের 10টি লোকসভা কেন্দ্রের ভোটাররা গত 3টি দফায় ভোটাধিকার প্রয়োগ করে জাতীয় সরকার নির্বাচনের লক্ষ্যে ভোট দিয়েছেন। আগামী 13ই মে সোমবার অর্থাৎ আগামীকাল হতে চলেছে 4র্থ দফার লোকসভা নির্বাচন। 13ই মে সোমবার 4র্থ দফায় পশ্চিমবঙ্গের 8টি লোকসভার ভোটাররা ভোট দেবেন বর্ধমান দুর্গাপুর লোকসভার ভোটাররাও। এই উপলক্ষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউআইটি ক্যাম্পাসে তৈরি করা হয়েছে ডিসিআরসি ক্যাম্প। যে সকল ভোটকর্মীরা ভোট নিতে যাবেন তারা 12ই মে রবিবার সকাল হতেই হাজির হন ইউআইটি ক্যাম্পাসে। এই মুহূর্তে যে ছবি আপনারা জিপি নিউজের পর্দায় দেখছেন বা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেটা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বর্ধমান বিশ্ববিদ্যালয় ইউআইটি ক্যাম্পাসের ডিসি ক্যাম্পের ছবি। এখানে ভোটকর্মীরা তাদের টিমের সকলকে সঙ্গে নিয়ে ইভিএম ভিভিপ্যাট সহ সকল প্রয়োজনীয় জিনিসপত্র এবং কাগজপত্র দেখে নিচ্ছেন এবং একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সেগুলি মিলিয়ে নিয়ে তার উপর প্রয়োজনীয় স্ট্যাম্প এবং লেখা লিখে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে যাচ্ছেন। বর্ধমান দুর্গাপুর লোকসভার বিভিন্ন বুথে যাবার আগে ভোটকর্মীরা কি বলছেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বর্ধমান থেকে ক্যামেরায় মুনমুনের সাথে স্বপন কুমার চ্যাটার্জির রিপোর্ট, জিপি নিউজ। ভোট দিতে যাচ্ছেন? হ্যাঁ। পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ এবং তার জাতীয় নির্বাচন হচ্ছে, এখানে অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে? এখানে খুব ভালোই লাগছে। আমি এই দ্বিতীয়বার ভোট করছি, ভালোই লাগছে। সাধারণত ভোট নিয়ে একটা মানুষের মধ্যে ভয়ভীতি থাকে, যারা ভোট করতে যান অনেকে কাটাতে চান। সেক্ষেত্রে আপনি সরকারি চাকরি করেন এবং দুবার বলছেন যাচ্ছেন, কি বলবেন? না না, সেরকম ভয়ের কিছু নেই, সিআরপিএফ তো আছেই। এর আগে কি পঞ্চায়েত ভোট করেছেন না বিধানসভা ভোট? এর আগে বিধানসভা ভোট করেছি, তারপর আবার এই লোকসভায়। লোকসভায় অনেক মহিলা ভয় খান যে ভোট দিতে। না না, ভয়ের কিছু নেই, আপনারাও এগিয়ে আসুন। সবাইকে আহ্বান করছেন। নিরাপত্তা নিয়ে কিছু রয়েছে ভয়? না, নিরাপত্তা নিয়ে তেমন কোনো ভয় নেই। পুলিশ কর্মী আছেন, সিআরপিএফ আছেন। আপনার টিমে কজন আছে? আমার টিমে 4 জন। সবাই ফিমেল? হ্যাঁ, সবাই। যারা ভোটার রয়েছে তারা কি মেল রয়েছে না ফিমেল রয়েছে? ভোটার মেলও রয়েছে, মেল ফিমেল দুটোই। ভালো লাগছে তাহলে সবার একসাথে অংশগ্রহণ করতে পেরে। আপনার কি নাম? শ্রীপর্ণা সাহা। আপনি মেশিনটা কি করলেন? মেশিনটা অন করলাম, দিয়ে সেলফ চেকিং দেখাচ্ছে, যে সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এরপর ক্যান্ডিডেট 9 দেখাচ্ছে, মানে 9 জন আছে? 9 জন ক্যান্ডিডেট আছে। সেটা কি এই মেশিনের মধ্যে শো করছে? হ্যাঁ, মেশিনে শো করছে। আচ্ছা, ব্যাটারি দেখাচ্ছে 99% হাই, 99% আছে ব্যাটারি। ব্যাস। এটা কি কালকে আবার ওই যারা মকপল হবে তখন এটা অন করে দেখাবে? হ্যাঁ হ্যাঁ, তখন সব দেখিয়ে দেবো আমরা। এখন কি আপনাদের চেক করতে বললো? হ্যাঁ হ্যাঁ, আমাদের চেক করতে বলেছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর বাকি সব ব্যবস্থা কেমন রয়েছে? ভালো, ব্যবস্থা ভালোই। ব্যালট ইস্যু করবে থার্ড পুলিং। এটাতে কি হবে? এই মেশিনটাতে কি হবে? এই মেশিনটা এখানে অন করলে তবে ইভিএমে ভোট দিতে পাবে ভোটার, না হলে ভোট দিতে পাবে না। আপনার কি নাম? স্বপন পাল। আমি ভোট করতে যাচ্ছি। আমার যেহেতু এটা লোকসভা নির্বাচন এবং পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দেশের নির্বাচন, আমরা খুব সচেতনতার সঙ্গে এই ভোট করতে যাচ্ছি। আমাদের মোটামুটি কাছাকাছি, যেহেতু এটা বর্ধমান শহরের ডিসিআরসি, এখান থেকে কাছাকাছিই পড়েছে ভাতার বিধানসভায়। মোটামুটি সকাল থেকে এসে ভালো ব্যবহার পেয়েছি, এখনও পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হইনি। আগামী কাল বা আজকে সন্ধ্যে পর্যন্ত কী হবে জানি না, তবে এখনও পর্যন্ত ঠিক আছে। আর সবথেকে বড় ব্যাপার আজকে সেটা হচ্ছে আমাদের প্রকৃতি যে জায়গায় দাঁড়িয়েছিল সেখান থেকে গতকাল বৃষ্টি হয়েছে, ফলে আজকে একটু ঠান্ডার মধ্যে আমরা সকলেই একটু শান্তিতে আছি। এই যে বসে আছি ঠিকঠাক আছি। এরপর সমস্ত টিম জোগাড় হলে ওখানে যেখানে আমাদের বুথ সেখানে আমরা যাব। সব পেয়ে গেছি, মিলিয়ে নিয়েছি, মেলানো ঠিক আছে। এবার ওয়েট করছি, কারণ যেহেতু একটা বাসে অনেকগুলো টিম যেতে হয়, এটাই নিয়ম, ফলে তাদের একসাথে হওয়া যতক্ষণ লাগবে সেই সময়টা তো আমাদের দিতেই হবে, ধৈর্য ধরতেই হবে। নির্বাচন কমিশনের ব্যবস্থা কেমন রয়েছে?
ভালো, এখনও পর্যন্ত আমাদের কোনো কোনো অসুবিধা হয়নি। একদম মোবাইল এখানে নাম্বার লোড করা থেকে শুরু করে যেখান থেকে আমরা ডিসি, এটাকে এখন সকালে ডিসি, কালকে রাত্রে এটা আরসি হবে, তা এখানে যা যা জিনিসপত্র পাওয়ার সেটা পেয়েছি এবং ভালো ব্যবহার পেয়েছি। এখনও মতো লোকসভা ভোটের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে যতগুলো নির্বাচন হয়েছে সেখানে নিরাপত্তা নিয়ে একটা ভোট কর্মীদের সংখ্যা ছিল, এখন গোটাটাই কেন্দ্রীয় বাহিনী, সম্ভবত আপনার বুথেও 4 জন থাকে, এই বিষয়টা কি বলবেন? নিশ্চয়ই আমরা খুব মানে এর সাথে আছি, সাহসের সঙ্গে আছি, কোনো অসুবিধা নেই এটা ভাবছি, কারণ নিরাপত্তার তো একটা ব্যাপার থাকেই, কারণ অনেক রকম অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, কারণ না চাইলেও ঘটে যায় অনেক সময়, ফলে সেগুলো সামলানোর জন্য যদি এই রকম সামরিক বাহিনী থাকে তাহলে নিশ্চয়ই আমরা নিরাপদে ভোট করতে পারবো। এটা তো খুব মানে প্রশাসন পাশে থাকলে তাহলে তো নিশ্চয়ই নিরাপদে আমরা যেমন যাচ্ছি তেমনি বাড়ি ফিরে আসতে পারবো, আর বাড়ির লোকেরা সেটাই অপেক্ষা করে। তুষারকান্তি, ডক্টর তুষারকান্তি মুখোপাধ্যায়, প্রিজাইডিং অফিসার। পোলিং মেটেরিয়ালস নিয়ে গণতন্ত্রের সবথেকে বড় উৎসব ভোট উৎসব, সেটা আমরা পালন করতে চলেছি। যাক, ওপরওয়ালা আমাদের প্রতি একটু সহৃদয় হয়েছেন, আবহাওয়াটা বেশ নরম হয়েছে, ভোট করে মনে হচ্ছে বেশ আমরা একটু আরামই পাবো, পরিবেশ পরিস্থিতি বেশ শান্তিপূর্ণ, আমরা বেশ গর্ববোধ করছি। যেমন আমি বাসুদা স্কুলে পড়েছি, আমি প্রিজাইডিং অফিসার, আমার এখানে ফার্স্ট পোলিং অফিসার আছেন, ওনার সঙ্গে বলুন। এই যে একটা ভোট এর আগে পশ্চিমবঙ্গে যতগুলো হয়েছে সবগুলো নিরাপত্তার একটা নিয়ে পোলিং পার্টিদের অবজেকশন ছিল, সেরকম কিছু রয়েছে এবারে? না, এবারে তো ব্যবস্থা দেখছি, ব্যবস্থা সুন্দর ব্যবস্থা করেছে, আশা করি আমরা শান্তিপূর্ণভাবে ভোট করতে পারবো। এবং শুনলাম নাকি আপনার ওই প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্টটাও নাকি যথেষ্টই হয়েছে এবারে, আশা করছি ভোট শান্তিপূর্ণভাবেই হবে। কিছু শীতল হয়েছে, আর এখানকার পরিস্থিতি কেমন? কোনো অভিযোগ রয়েছে নির্বাচন? না না না, কোনো অভিযোগ তো সেরকম কিছু পাইনি। ব্যবস্থা রয়েছে? ব্যবস্থা ভালো। মিলিয়ে নিচ্ছেন? হ্যাঁ, এখন মেলানো হয়ে গেছে, আমরা মোটামুটি এবারে বেরোবার প্রস্তুতি নিচ্ছি। আপনার নাম? আমার নাম সুব্রত রায়, ফার্স্ট পোলিং অফিসার হিসেবে এখানে ডিউটি পালন করব।